সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। চেষ্টা নেশা মুক্তি কেন্দ্র, দেবীনগর, রায়গঞ্জ। এসআইআর ফর্ম পূরণ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে গ্রামের বাসিন্দাদের। সে কারণে পাড়ায় পাড়ায় ক্যাম্প করে ফর্ম ফিল আপের ব্যবস্থা করলো হেমতাবাদ ব্লক কংগ্রেস কমিটি। সোমবার হেমতাবাদ ব্লকের ধোঁয়ারে, বাঙালবাড়ি, সমাজপুর সহ বিভিন্ন এলাকায় সহায়তা শিবির করে কংগ্রেস নেতৃত্ব, যেখানে সাধারণ মানুষ তাদের এসআইআর ফর্ম পূরণ করে। কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি তাজিমউদ্দিন তালুকদার, বাঙালবাড়ি অঞ্চল সভাপতি সুজিত সিংহ সহ কংগ্রেস নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। এদিন সকাল থেকে বাঙালবাড়ি অঞ্চল সভাপতি সুজিত সিংহের বাড়ির সামনে চলে সহায়তা শিবির, যেখানে এলাকার বাসিন্দারা এসে নিজেদের এসআইআর ফর্ম পূরণ করে। শিক্ষকদের সময় মতো বিদ্যালয়ে না আসার অভিযোগ তুলে বিদ্যালয়ে তালা ঝোলালেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত ঋষিপুর প্রাথমিক বিদ্যালয়ে। দীর্ঘদিন ধরেই নির্দিষ্ট সময়ের দেরিতে স্কুলে আসার অভিযোগ উঠছিল শিক্ষকদের বিরুদ্ধে। সমস্যাটিকে সমাধানের জন্য শিক্ষকদের সময়ও দিয়েছিলেন গ্রামবাসীরা, কিন্তু 7 দিন সময় অতিবাহিত হওয়ার পর সোমবার স্কুলের গেটে তালা দিলেন তারা। ভেতরে আটকা পড়লেন বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক। পড়াশোনা এবং মিড ডে মিলের ব্যবস্থা নিয়ে অভিযোগ তোলেন তারা অভিযোগ করেন বিদ্যালয়ের শিক্ষক তিলক দাস দীর্ঘদিন ধরেই অনিয়মিতভাবে স্কুলে আসছেন। এ বিষয়ে তাকে বলতে গেলে তিনি বাইরের লোক দিয়ে গ্রামবাসীদের ভয় দেখাচ্ছেন। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সোমবার রায়গঞ্জের ঘড়ি মোড়ে পথ অবরোধে সামিল হলো পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। এই অবরোধে শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে রায়গঞ্জ থানার পুলিশ প্রশাসন তৎপরতা দেখিয়ে অবরোধ স্থলে পৌঁছে আলোচনায় বসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আশা কর্মীদের অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে তাদের মোবাইল অ্যাপের মাধ্যমে ডাটা এন্ট্রির কাজ বাধ্যতামূলক করা হচ্ছে, কিন্তু অতিরিক্ত কাজের চাপ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সুবিধার অভাবে তারা এই কাজে রাজি নন। পাশাপাশি দীর্ঘদিন ধরেই তারা ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাসিক ভাতা বৃদ্ধি, সরকারিভাবে পূর্ণ স্বীকৃতি প্রদান, বছরে 3% বেতন বৃদ্ধি, সরকারি ছুটি নিশ্চিতকরণ এবং কর্মরত অবস্থায় কোনো কর্মীর মৃত্যু হলে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য, এই 6 দফা দাবির ভিত্তিতেই আজকের বিক্ষোভ ও পথ অবরোধ অনুষ্ঠিত হয়। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। রায়গঞ্জ ব্লকের বিন্দুল গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর ও বিন্দুল সংলগ্ন এলাকায় সরকারি ধান ক্রয় কেন্দ্রের অবস্থান ও কার্যক্রম নিয়ে তীব্র ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় কৃষক ও গ্রামবাসীরা। সরকারি জমি থাকা সত্ত্বেও সাম্প্রতিক কয়েকদিন ধরে রাস্তার ধারে একটি বেসরকারি জায়গায় সিপিসি চালু হওয়ায় প্রতিদিনই যানজট, বিশৃঙ্খলা ও দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে বলে অভিযোগ। ধান বোঝাই লরি ও ভুটভুটির দীর্ঘ লাইনেই রাস্তার অর্ধেক অংশ দখল হয়ে যাচ্ছে, ফলে সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়া সবাইকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে সিপিসি সরিয়ে সরকারি স্থানে স্থাপন করা হোক। তাদের প্রস্তাব, পর্যাপ্ত জায়গা থাকা বিন্দুল গৌসিয়া আশকরিয়া জুনিয়র মাদ্রাসার মাটি এই কেন্দ্র চালানোর উপযুক্ত। এদিকে ধান বিক্রি নিয়েও নাজেহাল কৃষকরা। সোমবার সকালে বহু চাষি ভুটভুটি বোঝাই ধান নিয়ে সরকারি হারে বিক্রির আশায় সিপিসির সামনে হাজির হলেও সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো পারচেজ অফিসারের দেখা মেলেনি, ফলে পুরো কেনাবেচার প্রক্রিয়া থমকে যায়। কৃষকদের অভিযোগ, প্রতিবারই সময় মতো সরকারি প্রতিনিধির অনুপস্থিতির কারণে তাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। প্রশাসন কত দ্রুত হস্তক্ষেপ করে এই জটিল পরিস্থিতির সমাধান করবে, সেদিকেই তাকিয়ে কৃষকরা।
বৈধ ভোটারকে অবৈধ করতে দিচ্ছি না, দেব না, এই স্লোগানকে সামনে রেখে এসআইআর বিরোধিতায় বালুরঘাটে পথে নামলো দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেল। সোমবার বালুরঘাট আদালত থেকে মিছিল করেন আইনজীবীরা। আন্দোলনকারী আইনজীবীদের অভিযোগ, বিজেপি বিরোধী রাজ্যগুলিতে এসআইআর করতে ঝাঁপিয়ে পড়া হচ্ছে। এই রাজ্যে আগামী কয়েক মাসের মধ্যে বিধানসভা ভোট, তার আগে পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরি করা কোনোভাবেই সম্ভব না। 2002 সালের ভোটার তালিকাও তৎকালীন সরকার তৈরি করেছিল 2 বছর সময় ধরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।